আউলিয়া কেরামের আলোচনা, সালেহিনদের আলোচনা, এটা আমাদের জন্য কত বড় নিয়ামত। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা। যে জায়গায় আম্বিয়া কেরাম নবীদের আলোচনা হয়, এটা হচ্ছে ইবাদত। যিকরুস সালিহিনা কাফারা। যে জায়গায় সালেহিন তথা আল্লাহর ওলিদের আলোচনা হয়, এগুলা গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা যারা আজকের মাহফিলে বসলাম, এটা আমরা যে শিরোনামকে সামনে নিয়ে বসেছি, এই শিরোনাম অনুযায়ী আউলিয়া কেরামের আলোচনা। আউলিয়া কেরামের আলোচনা যে জায়গায় হয়, গুনাহের কাফারা, আমরা যে গুনাহ করেছি গুনাহের কাফারা হয়ে যাবে। আল্লাহ পাক যেন আমাদের এই বসাকে কবুল করে, সকলে বলি আমিন। তো আলোচনার শুরুতেই আমি বলতে চাচ্ছি, খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, উনি এমন একজন মাদারজাত উলি ছিলেন, অর্থাৎ মায়ের পেট থেকে যারা আল্লাহর উলি হয়ে দুনিয়ার জমিনে আসেন, এরকম মাদারজাত একজন আল্লাহর উলি খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহ, জিনার ত্যাগ, জিনার অক্লান্ত পরিশ্রম, জিনার দিনের খেদমতে এই ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, ওই পাশে নেপাল সহ এই রাষ্ট্রগুলান, অর্থাৎ এক কথায় বিশেষ করে ভারতবর্ষ আমরা যেটাকে ধরি, এই ভারতবর্ষের মাঝে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহির অবদানকে কোনোভাবেই অস্বীকার করার কোনো জো নাই। জিনার পদচারণায়, জিনার আগমনে আজকে আমরা হিন্দুত্বকে বাদ দিয়ে যে নিয়ামতপূর্ণ ধর্ম ইসলাম ধর্মে আমরা দীক্ষা লাভ করতে পেরেছি, এটা একমাত্র খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে আসার কারণে। আমরা মুসলমান, এটা আমাদের জন্য সবচেয়ে গর্বের বিষয়। কথা কোন ঠিক কিনা? কারণ একমাত্র মুক্তি ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। অন্য কোনো ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মনোনীত ধর্ম বলেন নাই। আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয় ধর্ম হচ্ছে একমাত্র কি? ইসলাম। আমরা সেই ইসলামের মাঝে আছি। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত দিন হলো কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ইসলামের ছায়া তলে রেখেছেন। আমরা আবারও শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, ওনার ছোট্ট বয়সটা খুব কষ্টেই কেটেছে। ওনার আব্বাজান, ওনার বয়স যখন 7 থেকে 8 বছর, তখন ওনার আব্বাজান ইন্তেকাল করেন। স্বাভাবিকভাবে 7-8 বছরের বাচ্চা যখন বাবা ইন্তেকাল করে, আর ভাই থাকে না, আত্মীয় স্বজন থাকে না, তখন স্বাভাবিকভাবেই ওই বাচ্চার অনেক স্ট্রাগল করতে হয় সংসার নিয়ে। মা যেহেতু আছেন, ওনার আব্বাজানও খুব আবেদ একজন ব্যক্তি ছিলেন, ওনার আম্মাজানও খুব আবেদা একজন মহিলা ছিলেন। প্রত্যেকেরই ঘরে যখন নেককার সন্তান আশা করতে হয়, তখন সবার আগে সবচাইতে বেশি ভূমিকা থাকতে হবে মা এবং বাবার। মা বাবার ভূমিকার মাধ্যমে নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে দান করেন। এই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমতুল্লাহি আলাইহির মা এবং বাবা দুইজনেই খুব আবেদ ছিল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের অসংখ্য অগণিত কারামত আমরা দেখতে পাই। আল্লাহর ওলিরা যে কারামত আমাদের সামনে প্রকাশ করেছেন, দেখিয়েছেন, আমরা এই আল্লাহর ওলিদের কারামতকে বিশ্বাস করি কি করি না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আউলিয়া কেরামের কারামত হক, আউলিয়া কেরামের কারামত হচ্ছে সত্য। এটা আল্লাহর পক্ষ থেকে অলৌকিক ক্ষমতা বলে আল্লাহর ওলিরা এই ক্ষমতা প্রকাশ করে থাকেন, যেটা বাস্তবতা হাদিস শরীফের মধ্যে আসছে। বেশ অনেকগুলান হাদিস শরীফের মধ্যে আসছে যে আউলিয়া কেরামের যে অলৌকিক ক্ষমতা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। যেমন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আনাস, নবীজির সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, হযরত মরিয়ম আলাইহিস সালাম, আসহাবে কাহাফ, এরকম অনেকগুলান ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে তুলে ধরলেন, জিনাদের কাছ থেকে অলৌকিক কিছু প্রকাশ পেয়েছে। ওনারা কেউই নবী ছিলেন না, প্রত্যেকেই অলি ছিলেন। অলিদের কাছ থেকে এরকম অলৌকিক কিছু প্রকাশ হয়েছে, এটা কোরআনেও আছে, হাদিস শরীফে তো অনেকগুলান বর্ণনায় আছে।
তো আমরা অনেকেই আউলিয়া কেরামের এই অলৌকিক ক্ষমতাকে, কারামতকে বিশ্বাস করতে চাই না, বলি যে এগুলা জাদু, এই সেই কত কিছু বলে আমরা উড়িয়ে দিই। কিন্তু কোরআন এবং হাদিস ভিত্তিক আউলিয়া কেরামের যে অলৌকিক ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক্সট্রা কিছু ক্ষমতা, যেটাকে কারামত বলা হয় আউলিয়া কেরামের, এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে। এটাকে বিশ্বাস না করলে ঈমান থাকবে। যেমন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করেছেন ছোট সময়। নবীজির সাহাবী আনাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বছর পর্যন্ত খেদমত করেছেন। নবীজি আনাসের জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি আনাসের হায়াতের মাঝে বরকত দাও, তার কি বলে সম্পদের মাঝে বরকত দাও। আনাস রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল শরীফের পরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এত লম্বা সময় পর্যন্ত হায়াত পেয়েছেন, অন্য কোনো সাহাবী এত হায়াত পায় নাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওনার সম্পদের মধ্যে কেমন বরকত হয়েছে। ওনার যেই খেজুরের বাগান ছিল, আঙ্গুরের বাগান ছিল, স্বাভাবিকভাবে খেজুরের বাগান, আঙ্গুরের বাগান বছরে একবার ফলন দেয়। বছরে কি একবার ফলন দেয়। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা যতটা বাগান ছিল, প্রত্যেকটা বাগান বছরে 2 বার ফলন দিত। তো এইরকম কারামত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিশেষ বান্দাদের দোয়ার বরকতে, নিয়ামতের মাধ্যমে এক একজন অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। নবীজি দোয়া করছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা এই নিয়ামতের ভাগীদার হয়েছেন। ঠিক কিয়ামত পর্যন্ত বুজুর্গানে দিন যখন কারো জন্য এরকম ভাবে দোয়া করবে, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষদেরকে এই নিয়ামতের ভাগীদার করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক সময় অনেকের ঘরে সন্তান হয় না, ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ রাখে নাই, বুজুর্গ আল্লাহওয়ালা আল্লাহর ওলি দোয়া করছেন যে আল্লাহ তাদের ঘরে সন্তান দিয়ে, দেখা গেছে তাদের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়ে দিয়েছে। এমন অসুখ ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে যে আপনার যা মনে চাই খেয়ে আপনি প্রস্তুতি গ্রহণ করেন, আত্মীয় স্বজনকে বলে দিয়েছে যা দেখার শেষ দেখার দেখে নেন। আল্লাহ বুজুর্গ ব্যক্তিদের দোয়া, দেখা গেছে ডাক্তার যেটাকে ফেল দিয়ে দিয়েছে যে আর সে টিকবে না, আল্লাহর ওলিরা দোয়া করছেন, এই লোকটার রোগ ভালো হয়ে গেছে, দীর্ঘদিন পর্যন্ত বেঁচে ছিল। এরকম অসংখ্য প্রমাণ আছে। এইরকম আল্লাহওয়ালাদের এই নিয়ামতের ভাগীদার সাধারণ অনেকেই পায়। এটাকেই আউলিয়া কেরামের কারামত, আউলিয়া কেরামের আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের ভাগীদার হওয়া। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একজন আল্লাহর ওলির ব্যাপারে আমাদের আজকের অনুষ্ঠান বা আমরা একত্রিত হয়েছি, যিনি ভারতের জমিনে শুয়ে আছেন, আজমিরের জমিনে। আজকে জুমায় আমি এ ব্যাপারে অনেকগুলো কথা বলেছি। আল্লাহর ওলিদের নেক নেগাহ, নেক নজর একটা মানুষকে পরিবর্তন করে দিতে পারে। যেরকম খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমির রহমতুল্লাহ আলাইহির আব্বাজান ইন্তেকাল করলেন, স্বাভাবিকভাবে সংসারের পুরা ভার ওনার কাঁধে চলে আসলো। উনি সংসার দেখাশোনা শুরু করলেন। কিন্তু ওনার আম্মাজানের খুব ইচ্ছা যে আমার ছেলে লেখাপড়া করবে। প্রত্যেক মা বাবারই ইচ্ছা থাকে ছেলেকে অনেক বড় করবে। তো বাবা ইন্তেকাল করার পরে সংসারের অনেকগুলো দায়িত্ব ওনার উপরে চলে আসলো, ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব। উনি কি করতেন, ওনার প্রত্যেক বাবার দেওয়া, বাবা ইন্তেকালের পরে প্রত্যেক সম্পত্তি হিসেবে একটা আঙ্গুর বাগান পেয়েছিলেন। কি বাগান? কথা বলে কি বাগান? আঙ্গুরের বাগান পেয়েছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহর বয়স 9 থেকে 10 বছর। ওনার ওই সময় নাম ছিল হাসান। ওনার নাম ওনার আব্বাজান রেখেছেন হাসান, আর মঈনুদ্দিন নামটা দিয়েছেন আমার নবীজি। সুবহানাল্লাহ। 10 থেকে 11 বছর বয়স খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি খেজুরের বাগানের মধ্যে কাজ করেন। নিজের খেজুরের বাগান নিজেই পরিচর্যা করেন, কারণ বাবা ইন্তেকাল করার কারণে সংসারের মধ্যে একটা ভার পড়ে গেল, অভাব অনটন দেখা দিল।
যার কারণে খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমির রহমাতুল্লাহি আলাইহি নিজেই খেজুর বাগানের পরিচর্যা করতেন। আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আমাদের দেশে ধান খেতে ধান রোপণ করার পরে নিড়ি দিতে হয়, বাছাই করতে হয়, ইউরিয়া সার দিতে হয়, আরো কত যত্ন করতে হয়। আমরা যখন গ্রামে করতাম হুইটার দিতাম, বাছাই করতাম, এরকম অনেক কাজ করার পরে দেখা যায় ভালো ফলন আমরা আশা করতাম। খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ৮-৯ বছর ১০ বছর বয়সে খেজুর বাগানের পরিচর্যা শুরু করে দিলেন। উনি নিজেই খেজুর বাগানের পরিচর্যা করছেন, কিন্তু এই ছোট্ট বালক যে অনেক বড় হবেন, মস্ত বড় আল্লাহর ওলি হবেন, এই খবর আল্লাহ ওয়ালাদের কাছে ছিল। উনি খেজুর বাগানের মধ্যে পরিচর্যা করতেছেন, বাগানের ভিতরে ঢুকে গেলেন পরিচর্যা করতে করতে। ওই মুহূর্তে একজন দরবেশ, মাথার মধ্যে পাগড়ি পরা, কাঁধের মধ্যে একটা গাঠুরি বান্দা, উনি এসে বলতেছেন, এই বাগানে কেউ আছো? এই বাগানে কেউ আছো? আমি বড় তৃষ্ণার্ত, অনেক ক্ষুধার্ত, আমাকে একটু পানি পান করাবা, একটু খাবার দিবা, এমন কেউ আছো? মঈনুদ্দিন ওনার কানের মধ্যে এই শব্দটা পৌঁছে গেল। উনি বাগানের ভিতর থেকে জবাব দিলেন। প্রত্যেক বাগানের মধ্যে আমাদের গ্রামের বাসায় বলে মাছা থাকে, মাছা অর্থাৎ যিনি রাখাল, অর্থাৎ যিনি বাগানের দেখাশোনা করেন, উনি ওই মাছার মধ্যে বসে রয়েছেন। ওই বাগানের ভিতর থেকে মঈনুদ্দিন ডাক দিয়ে বললেন, কে আপনি? আমি জানি না, আপনি আমার মাছার মধ্যে বসেন, আমি আপনার জন্য সবকিছুর ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। উনি আঙ্গুর বাগানগুলার, আমাদের দেশে সিম গাছ আছে, সিম গাছে যেরকম ভাবে মাছা দেওয়া হয়, ওই মাছার মধ্যে সিম গাছ বেয়ে বেয়ে সামনের দিকে যায়, আঙ্গুর গাছও ঠিক এইরকম ওই মাছা বাঁধতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি খুঁজতেছেন, আঙ্গুরের থুরা দেখতেছেন যে কোন আঙ্গুর থুরাটা পেকেছে, ওই পাকা থুরার আঙ্গুর গুলা মিষ্টি হবে। উনি খুঁজে খুঁজে পাকা আঙ্গুর বের করলেন, অনেকগুলো আঙ্গুর একসাথ করে মাছার কাছে চলে আসলেন। এসে দেখেন এমন একজন লোক যারে উনি কখনো জীবনে দেখে নাই। বৃদ্ধ মানুষ, দাড়ি গোলান সাদা হয়ে গেছে, আর ওনার চেহারার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে অনেক দূর থেকে সফর করে আসছে। স্বাভাবিকভাবে অনেক দূর জার্নি করলে কাপড় ময়লা হয়, গায়ের মধ্যে ধুলাবালি পড়ে, দাড়ি গোলান ধুলাবালি দিয়ে ধুলা মাখা থাকে। খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমির রহমাতুল্লাহি আলাইহি ওনার দিকে তাকিয়ে রইলেন। বুঝতে পারলেন উনি অন্য কেউ, এই এলাকার মানুষ না। ওনাকে বললেন, আপনার জন্য আমি আঙ্গুর নিয়ে আসলাম। ছোট্ট মঈনুদ্দিনের কথা, আচার ব্যবহার বিনয়ী দেখে ওই বৃদ্ধ লোকটা, মুসাফির লোকটা ডাক দিয়ে বলে, বাবুরে, আমি তোমার কাছে এসেছি, আঙ্গুর খেতে আসি নাই রে বাবা, আমি তোমার কাছে এসেছি তোমার খোঁজ খবর নেওয়ার জন্য, আমাকে একজন তোমার কাছে পাঠাইছে। এই কথা বলার পরে খাজা মঈনুদ্দিন চিশতি সাঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি পাকা আঙ্গুর গুলা হাত দিয়ে চেপে চেপে রস করে একটা গ্লাসের মধ্যে নিয়ে ওই বৃদ্ধ লোকটাকে দিলেন, মুসাফির লোকটাকে দিলেন। উনি পানিটুকু পান করলেন, ওই আঙ্গুরের শরবতটুকু পান করে বললেন, বাবারে, তুমি আমারে খাওয়াইলে, আমি তোমারে কি দিব? একটু আগে যেই কথাটা বললাম যে দয়া এমন এক জিনিস, আল্লাহর রহম এমন একটা জিনিস, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কারো মাধ্যমে দান করেন। উনি ওনার কাঁধের মধ্যে যে ঝুড়ি ছিল, ওই ঝুড়ি থেকে একটা শুকনা রুটি বের করলেন। মনে হয় অনেক দিন আগের এই রুটিটা ওনার।
এই গাটুরির মধ্যে ছিল। ওই রুটিটা উনি বের করলেন, বের করে ওই রুটি থেকে কিছু অংশ ভাঙলেন, ভেঙে উনি মুখের মধ্যে দিয়ে চিবানো শুরু করলেন, খাবেন। কিছু সময় চিবানোর পরে উনি ভিতরের দিকে না দিয়ে সবগুলা ওনার হাতের মধ্যে নিলেন। চিবানো রুটিটা ওনার হাতের মধ্যে নিয়ে বলে, মঈনুদ্দিন রে ও হাসান, নাও নাও, আমি তোমারে রুটি দিলাম, তুমি খেয়ে নাও। সুবহানাল্লাহ। কত বিনয়ী মঈনুদ্দিন, কোনো প্রশ্ন করে নাই, আপনি এটা চিবায় আমারে দিলেন, আমি কেমনে খাবো, এইরকম কোনো কথা বলে নাই। হাতের মধ্যে দিতে দিদি মুখের মধ্যে নিয়ে রুটিটা চিবায়া খাইতে দেরি করে না। ছোট্ট মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর আপনি কে, আমি আপনার চিনি না, তবে শুনে রাখেন, আমি আপনার চিবানো রুটি খাওয়ার পরে আমার ভিতরে আর দুনিয়ার কোনো মোহ নাই, দুনিয়ার কোনো কিছু নাই, দুনিয়া আমার কাছে আর ভালো লাগে না। আমার মনে চাই যেন আমি নিবৃত্তি গিয়ে আমার আল্লাহকে ডাকতে থাকি। আমার মনে চাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম সাগরে সাঁতার দেই। আমার এখন আর কিচ্ছু ভালো লাগে না, আমার এখন মনে চাই আমি যেন আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাই। মঈনুদ্দিন ডাক দিয়ে বলেন, হুজুর আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কখনো দেখি নাই, আপনার পরিচয়টা কি আমাকে বলবেন? আরো আশ্চর্যের বিষয় হলো, আপনার চিবানো রুটি যখন আমি খেলাম, আমার অন্তরের চক্ষু খুলে গেছে। আমি আল্লাহর আরশ আল্লাহ সাত আসমানের উপরে কি আছে আমি জমিনে বসে দেখতে পাচ্ছি, সাত জমিনের নিচে কি আছে সেটাও আমি দেখতে পাই। আল্লাহর ওলিদের নজরও করো। খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, হুজুর আপনার পরিচয়টুকু যদি আমাকে একটু বলতেন, আপনি সাধারণ কেউ নন। ওই বৃদ্ধ মুসাফির ডাক দিয়ে বলে, শুনে রাখো, আমি হলাম ইব্রাহিম, আমার নাম ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম নানতবি। আমি তোমার কাছে এসেছি, আমি নিজে আসি নাই, আমাকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন।